আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, একটু আগে আমি একটি ভিডিও করেছিলাম, আপনারা হয়তো সেই ভিডিওটি দেখেছেন। সেই সময় আমরা কিন্তু আপনাদের কোনো প্রকারের নিউজ দিতে পারিনি, কারণ বাংলাদেশে এই মুহূর্তে এফএসি শেখ হাসিনা সরকার কিন্তু সব কিছু বন্ধ করে রেখেছে। কিন্তু আমরা অল্প কিছুক্ষণ আগে অনেকগুলো সংবাদ আমরা পেয়েছি, যেগুলো আপনাদের সাথে শেয়ার করতে চাই। সেই জন্যই কিন্তু এখন আবার আমি আপনাদের সামনে আসলাম। আমি যে সংবাদগুলো পেয়েছি, আমাদের যেই মুক্তিকামী ছাত্র জনতা যে আন্দোলনটি করছে এই ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনার বিরুদ্ধে এবং তার এই যে লাঠিয়াল বাহিনী পুলিশ বাহিনীর বিরুদ্ধে, সেই জায়গায় যে আন্দোলনটি চলছে, গতকাল ঠিক যেরকম আন্দোলনটি চলছে আজকেও কিন্তু বাংলাদেশে ঠিক একই রকম আন্দোলন চলছে এবং পুরো বাংলাদেশ যে ছাত্র জনতার দখলে, সেটা কিন্তু অনেক জায়গায় আমরা যে নিউজ পেয়েছি সেটার মোটামুটি যেই তথ্য সেটা আমরা জানাতে চাই। আমি প্রথম আলো থেকে পেয়েছি, যদিও এটা খুব হয়তো অনেকেই এখন দেখতে পারেন। এখানে তারা যে নিউজটি দিচ্ছে এটা হচ্ছে 5টা28-এ যে নিউজটা আপলোড করেছে, সেটা হচ্ছে রামপুরা বাড্ডায় পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ চলছে, হেলিকপ্টারে টহল। দেখুন, এই যে বাড্ডা রামপুরা এই এলাকায় কিন্তু গতকালকেও ছাত্র জনতা ব্যাপক আন্দোলন সংগ্রাম করেছিল, আজকেও তারা সেই জায়গায় মাঠে আছে। সুতরাং বাড্ডা রামপুরা এই এলাকার যারা আছেন ছাত্র জনতারে কিন্তু আপনারা, যদি আমি জানি না আপনারা আমার এই ভিডিওটা দেখবেন কিনা, যারা প্রবাসে আছেন যে যার অবস্থান থেকে যতটুকু সম্ভব আপনারা তাদেরকে সাহায্য সহযোগিতা করুন। দ্বিতীয় সংবাদটি যেটা, কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সংঘাতে রাজনীতিতে আজও আরও 3 জন নিহত। দেখুন, কালকে আমরা যে সংবাদটি আমরা দিয়েছিলাম যে 81 জনের মতো আমরা আমাদের বাইকে হারিয়েছি, এই সংখ্যা আরও বাড়বে। কিন্তু আজকেও শুধু ঢাকায় কিন্তু আরও 3 জন আমাদের ছাত্র জনতা ভাই হত্যার শিকার হয়েছে এই শেখ হাসিনা স্বৈরাচারীর যে পুলিশ ছাত্রলীগ যুবলীগের যে অত্যাচার, যে গুলিবর্ষণ নির্বিচারে, সেই জায়গায় কিন্তু আরও 3 জন হত্যার শিকার হয়েছে। মানে শেখ হাসিনার হাত আরও 3 জনের রক্তে রঞ্জিত হলো। তারপরে আমরা আরেকটা জিনিসটি দেখছি যে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট হ্যাক করেছে। ছাত্র জনতাকে ধন্যবাদ জানাই। আপনারা বাংলাদেশের যতগুলো ওয়েবসাইট আছে, সরকারি ওয়েবসাইট আছে, যত তাড়াতাড়ি সম্ভব সবগুলো ওয়েবসাইট হ্যাক করে ফেলুন। আপনারা ভাইয়েরা অনেক কিছু পারেন। আমরা আগে দেখেছি যে ইন্ডিয়ানদের হ্যাকারদের সাথে ফাইট করে ইন্ডিয়ার অনেকগুলো ওয়েবসাইট আপনারা হ্যাক করে ফেলেছেন। যদি আপনারা এত ইন্ডিয়ানদের সাথে টেক্কা দিয়ে ইন্ডিয়ার ওয়েবসাইট হ্যাক করতে পারেন, তাহলে বাংলাদেশের এই যে ফ্যাসিস্ট গভর্নমেন্টের যত ওয়েবসাইট আছে, যত কিছু আছে, আপনারা সব হ্যাক করে ফেলেন। হ্যাক করে আপনারা নষ্ট করার দরকার নেই, আপনারা জাস্ট হোল্ড করে আপনাদের কাছে নিয়ে রাখেন। যখন বাংলাদেশে নতুন কোনো সরকার আসবে, বাংলাদেশে যখন একটি স্থিতিশীল পরিস্থিতি আসবে, তখন আপনারা তাদের কাছে এটা হ্যান্ড ওভার করে দিন। যেই হ্যাকার বাইরে আছেন তাদের কাছে আমার অনুরোধ, যত পারেন হ্যাক করে ফেলেন। যেহেতু নিউজে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট খুলছে না, ওয়েবসাইটে ঢুকলে অপারেশন হানডাউন নামে একটি লেখা দেখা যাচ্ছে। মানে এই যে অপারেশন হানডাউন এই লেখাটি দেখা যাচ্ছে। যদিও বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে দাবি করা হয়েছে তাদের ওয়েবসাইট হ্যাক হয়নি, কারিগরি ত্রুটির কারণে এই সমস্যা হচ্ছে। এটা বাংলাদেশ ব্যাংক টোটালি মিথ্যা কথা বলেছে। হ্যাকার ভাইদের আপনাদের ধন্যবাদ, আপনারা ছাত্র জনতার পাশে আছেন, আপনারাও ছাত্র, আমরা জানি। এই কাজটা যে করেছেন আপনাদের অসংখ্য 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 ধন্যবাদ। তারপরে আমি আরেকটা সংবাদ পড়তে যাই। লক্ষ্মীবাজারে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের পাল্টা দেওয়া চলছে। মানে লক্ষ্মীবাজারে কিন্তু এই পুলিশের সাথে আন্দোলনকারীদের পাল্টা দেওয়া চলছে। লক্ষ্মীবাজারে যারা আছেন বা ওর আশেপাশে যারা আছেন, সবাই রাজপথে নেমে আসেন, ছাত্রদের পাশে থাকবেন ইনশাল্লাহ, আমি এটা আশা করি। মিরপুর 10 নম্বরে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ। মিরপুর 10 নম্বরেও কিন্তু আন্দোলনকারীদের সাথে পুলিশের সংঘর্ষ চলছে। সেই জায়গায়ও যতটুকু সম্ভব আপনারা যারাই আছেন সেটা সাহায্য সহযোগিতা করবেন ইনশাল্লাহ। প্রেস ক্লাব সেগুনবাগিচা পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ। প্রেস ক্লাব এবং সেগুনবাগিচা এলাকায় বিএনপির নেতাকর্মীদের সাথে এই পুলিশের সাথে সংঘর্ষ হয়েছে। যাই হোক, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সারা দেশে ট্রেন চলাচল বন্ধ। মানে আজও বাংলাদেশের জায়গায় যে ট্রেন যোগাযোগ সেটা বন্ধ আছে।
পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত, মানে শেখ হাসিনার ক্ষমতা পতনের আগ পর্যন্ত কোনো ট্রেনও বাংলাদেশে চলবে না, ট্রেনও বন্ধ থাকবে, বাস, স্কুল, কলেজ, অফিস, আদালত যা আছে সব বন্ধ থাকবে, সব কিছু বন্ধ থাকবে। যেহেতু আমি যদি একটু সংবাদ পাই, রেল চলাচল পুরোপুরি বন্ধ রেখেছে কর্তৃপক্ষ বন্ধ রেখেছে কি ছাত্র জনতা বন্ধ রেখেছে। ছাত্র জনতার আন্দোলনের কারণে তারা রেল চালাতে পারছে না, রেল চলবে না, রেলের চাকা ঘুরবে না। তারপর আরেকটি সংবাদ আছে, সেই জিনিসটা আমি পড়তে চাই। মৎস্য ভবনের মোড়ে প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ, বিএনপির নামে স্লোগান। আচ্ছা, যাই হোক, এটা বিএনপির নেতাকর্মীরা হয়তো বা করেছে, তাদেরকেও ধন্যবাদ, যেহেতু তারা ছাত্র জনতার পাশে এসে দাঁড়িয়েছে। ছাত্র জনতার মিরপুরে সড়কে পুলিশ ও যুবলীগের অবস্থান। মিরপুরে আপনারা একটু আগে যেটা দেখেছেন, এটা একটু আগের সংবাদ, আর আগে যেটা পড়েছি এটা হচ্ছে লেটেস্ট। এখন সংঘর্ষ চলছে। আগে ছাত্রলীগ আর যুবলীগ আর এই যে পুলিশ বাহিনী সেই জায়গায় একত্রে অবস্থান করতেছিল, কিন্তু বর্তমানে কিন্তু এই সময় আমি যখন ভিডিওটা করছি তখন কিন্তু ওই জায়গায় কিন্তু দুই গ্রুপের সাথে সংঘর্ষ চলছে, মানে সন্ত্রাসীদের সাথে ছাত্র জনতার, মানে গুন্ডা সন্ত্রাসীদের সাথে, হাসিনা খুনি গুন্ডা সন্ত্রাসীদের সাথে আন্দোলন সংগ্রাম চলছে হচ্ছে ছাত্র জনতার। তারপর আরেকটি সংবাদ যদি পড়ি, নারায়ণগঞ্জের এই সংবাদটি, নারায়ণগঞ্জের পাসপোর্ট অফিসে আগুন দেওয়াটা, আমি আসলে এখানে অনেকের অনেক তথ্য থাকে, তারপরেও ছাত্র জনতা যেহেতু আগুন দিয়েছে, প্রয়োজনে আগুন দিয়ে জ্বালিয়ে দেন, সব পাসপোর্ট অফিস জ্বালিয়ে দেন, কোনো সমস্যা নেই। বাংলাদেশ আবার যখন এই শেখ হাসিনার পতন ঘটবে তখন বাংলাদেশে নতুন করে সব পাসপোর্ট অফিস বিনির্মাণ করে ফেলবো, সব টিভি ভবন, টিভি চ্যানেল যা আছে আমরা সব পুরাই দেন, বাংলাদেশে যা আছে কোনো কথা নাই। যদি সম্ভব হয় শেখ হাসিনার বাড়িতে যায়, ওই যে শ্রীলঙ্কায় যা দেখছেন ওইটা করতে হবে, ওইটা যে যখন আমরা করতে পারবো, শেখ হাসিনার যেই বেডরুমে থাকতো সেই বেডরুমে যায় যখন আপনারা শুয়ে বসে হেসে খেলে থাকতে পারবেন, সেই সময় হবে আমাদের চূড়ান্ত বিজয়। তারপরে আরেকটু সংবাদ পড়ি। ঢাকা ও উত্তরায় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ চলছে, সড়ক অবরোধ। উত্তরায় কিন্তু কালকে সবচেয়ে বেশি আন্দোলনকারী হতাহতের ঘটনা ঘটেছে, যদিও আমরা পত্রপত্রিকায় কালকে পর্যন্ত দেখেছিলাম 5-6 জনের মতো, সেটা অনেকেই বলছেন যে 15-20 জনেরও বেশি হতে পারে, কারণ সবচেয়ে বেশি মারিমুখী অবস্থানে ছিল র্যাব 1, যেহেতু উত্তরায় অবস্থিত। র্যাবের তাদের পাওয়ারটা খুব বেশি দেখিয়েছে উত্তরা। তবে এই র্যাবে যারা কর্মরত আছেন তাদের সবার বিচার হবে বাংলাদেশের মাটিতে ইনশাল্লাহ। এটা আমি উত্তরার নিউজটা একটু পড়তে চাই। রাজধানীর উত্তরে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ শুরু হয়েছে বেলা 11:15টার দিকে। আন্দোলনকারীরা উত্তরা পূর্ব থানা ঘিরে অবস্থান নিলে পুলিশ সাউন্ড গ্রেনেড, কাঁদানি গ্যাস, টিয়ার সেল, রাবার বুলেট ছুটতে শুরু করে। দুপুর 12টার দিকে দেখা যায় আন্দোলনকারীরা উত্তরা রাজলক্ষ্মী সেন্টার ও বিএনএস টাওয়ারের সামনের সড়ক অবরোধ করে অবস্থান নেয়। এ হচ্ছে উত্তরের অবস্থান। তো আমার কাছে যে সর্বশেষ যে নিউজগুলো আমি পেয়েছি, এই নিউজগুলো আমরা আপনাদের সবার কাছে, জাতির কাছে আমরা জানানোর জন্য, যারা প্রবাসে থাকেন বাংলাদেশের লোকজন আমার এই নিউজটা এখন দেখতে পারবে না, তারপরেও যে আমার এই নিউজগুলো দেখেন বা আমি এই নিউজটা এখন যারা দেখছেন তাদেরকে আমি বলবো যে অন্ততপক্ষে যার এলাকায় ফোন করে অন্ততপক্ষে এটি জানিয়ে দিবেন যে ঢাকার রাজপথ কিন্তু আন্দোলনকারীরা ছেড়ে যায়নি, ঢাকার রাজপথে কিন্তু আন্দোলনকারীরা আছে। গতকাল 18 তারিখে যেমন ছিল, আজকে 19 তারিখে শুক্রবার ঠিক একই রকম আন্দোলন সংগ্রাম ঢাকা শহরে চলছে। এবং ইতিমধ্যেই এই সংবাদ অনুযায়ী আমরা শুধুমাত্র 3 জন নিহত হওয়ার খবর পেয়েছি। আমরা জানি না আসলে কতজন নিহত হয়েছে, তারপরেও এত নির্যাতন অত্যাচারের পরও কিন্তু আমাদের ছাত্র জনতা ভাইয়েরা কিন্তু রাজপথে আছে, রাজপথে দখলে রেখেছে। এটাই আমাদের প্রয়োজন। আমরা যদি এভাবে আর 2-1 দিন চালিয়ে যেতে পারি, শেখ হাসিনা দেশ ছেড়ে ইতিমধ্যেই গুজব নাকি সত্যি তিনি দেশ ছেড়ে পালিয়েছেন সেটা আমি আসলে সত্যতা আমি জানাতে পারছি না আপনাদের, কিন্তু শেখ হাসিনা আমি শিওর করে দিলাম আগামী 2 দিনের ভিতরে যদি এই আন্দোলন এভাবে চলতে থাকে দেশ ছেড়ে পালাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকার কোনো অবকাশ এই মুহূর্তে নাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।